শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন ট্রফি খেলায়। সাথে আছে ফরিদা বখতিয়ারা। শ্রীলঙ্কায় টি-20 ট্রফি জয়ী দলই থাকছে পাকিস্তান সিরিজে। লিটন দাসের নেতৃত্বে অপরিবর্তিত দল ঘোষণা বিসিবির। লিটন জানিয়েছেন, ঘরের মাঠ সত্ত্বেও পাকিস্তান সিরিজ অনেক কঠিন হবে। স্মার্ট ক্রিকেট খেলেই সিরিজ জয়ের আশাবাদ অধিনায়কের। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার রেস থাকতেই পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। অ্যাওয়েতে হোয়াইট ওয়াশের প্রতিশোধ ঘরের মাঠে নেয়ার সুযোগ টাইগারদের। লঙ্কা জয় করা দল নিয়েই পাকিস্তান বধে নামবে বাংলাদেশ। কোনো পরিবর্তনের প্রয়োজন বোধ করেননি নির্বাচকেরা। মিরপুরের কন্ডিশন বিবেচনায় হয়তো প্লেইং কম্বিনেশনে অদলবদল হবে। দীর্ঘ বিরতির পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের ম্যাচ। হোম অফ ক্রিকেটে সবশেষ টি-20 হয় গত বছর মে মাসে। অক্টোবরে হয়েছিল টেস্ট ম্যাচ। বর্ষা মৌসুমে মিরপুরের মাঠ ও উইকেট পরিচর্যায় বেশ বেগ পেতে হচ্ছে গ্রাউন্ডস স্টাফদের। টি-20তে স্পোর্টিং কন্ডিশনের চাহিদা থাকলেও ঠিকই হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। পাকিস্তান মিরপুরে টি-20 সিরিজ খেলেছিল সবশেষ 2021-এর নভেম্বরে। সেখানে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। এবারে লিটনের নেতৃত্বে উজ্জীবিত টিম টাইগার্স। এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্য। পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না, কারণ পাকিস্তান দল অনেক ভালো, তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে। সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে। চ্যালেঞ্জ হবে, বোথ সাইডই চ্যালেঞ্জ হবে এবং এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে, স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো। 20 জুলাই প্রথম টি-20। পূর্বাভাস বলছে আবহাওয়া অনুকূলে থাকবে। মিরপুরের ভেন্যুতে পানি নিষ্কাশন ব্যবস্থাও বিশ্বমানের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ পাকিস্তান সিরিজ শুরুর আগে নিরাপত্তা নিশ্চিতে মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নিচ্ছে বিসিবি। শ্রীলঙ্কায় সিরিজ জয় অনুপ্রেরণা যোগাবে হোম সিরিজে, বলছেন বোর্ড পরিচালক। আমাদের সব সময় হেল্প করে থাকে পুলিশ, র্যাব, এভরিবডি। উই আর গ্রেটফুল টু দেম। সো আমাদের যেটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে অল সিরিজ ইজ সিকিউরিটির ব্যাপারে আমাদের টপ প্রায়োরিটি। ওয়ান ডেতে যত ভালো টি-20তে না। তো সুতরাং এই কনফিডেন্স লেভেলটা আমার মনে হয় আমাদের আত্মবিশ্বাস অফ দি প্লেয়ার্স অ্যান্ড কনসিস্টেন্সি উইল কাম ব্যাক। প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। অনেকদিন পর বিমানবন্দরে হাসি খুশি দেখা গেল লিটন তাসকিনদের। এই সাফল্য থেকে আত্মবিশ্বাস নিয়ে সামনের সিরিজগুলোতে ধারাবাহিক হতে চায় টাইগাররা, জানিয়েছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। তানজিদ তামিমের ব্যাটিং ও লিটনের অধিনায়কত্বে দারুণ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। কলম্বোতে ট্রফি উদযাপনের 12 ঘন্টাও হয়নি। ঘুম বিশ্রাম ছাড়াই উড়াল দিতে হয়েছে। ক্লান্ত থাকলেও কারো চোখে মুখে নেই সেই ভাব। লিটন তাসকিনদের মুখে হাসি। একের পর এক মেটালেন সেলফির আবদার। একটা জয়, একটা ট্রফি বদলে দিয়েছে পুরো বাংলাদেশকে। কঠিন সময়ে পুরো দলের মানসিকতার ফল পেয়েছে। ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে, ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল। এরপর হয়তো বা সিরিজ জিততে পারেনি, বাট ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি, আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারব। সবার থেকে বেশি চাপে ছিলেন লিটন। ব্যাট, গ্লাভস, অধিনায়কত্বে পাচ্ছেন লেটার মার্ক। মোমেন্টাম ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস করেন সাবেক এই ব্যাটার। নট ইজি ফর হিম। ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে, যেহেতু আমরা বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, তো আমরাও সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। তো এই দিক থেকে একটা পার্সোনালিটি এভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমে, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল। ও নিজে ক্যারেক্টার শো করেছে এবং ওর যে ফর্মটা ধরছে, আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে। পুরো দল এক হতে পেরেছে, কম্বিনেশনও গড়ে উঠেছে দারুণ। তবে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। 2 দিন পরেই যে শুরু হবে পাকিস্তান সিরিজ।
দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইনটু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো, সো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নিবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। মুস্তাফিজ, মিরাজ ও কোচ সালাউদ্দিনকে শুনতে হয়েছে সমালোচনা, সেই সব নিয়ে ভাবতে চায় না দলের কেউই। তবে সমর্থন চান ভক্ত, সমর্থক ও সংবাদকর্মীদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের ব্যস্ততা শুরু আবাহনীর। দলের নতুন দুই খেলোয়াড় শেখ মোরসালিন ও আলামিনকে নিয়ে শুরু হয়েছে অনুশীলন। নতুন ক্লাবে সেরাটা দেওয়ার প্রত্যয় দুজনের। চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করে মৌসুম শুরু করার লক্ষ্য কোচ ও ম্যানেজারের। নতুন মৌসুমে নতুন ডেরায় দেশের ফুটবলের দুই সেনসেশন মোরসালিন, আলামিন এখন আবাহনীর। ঐতিহ্যবাহী ক্লাবে করেছেন প্রথম অনুশীলন। মূলত বেশি ম্যাচ টাইম পেতে বসুন্ধরা কিংস ছেড়েছেন মোরসালিন, আর বড় ক্লাবে খেলার স্বপ্ন পূরণ করতে পুলিশ এফসি থেকে আকাশী নীল ডেরায় আলামিন। দেশসেরা কোচ মারুফুল হকের অধীনে বড় স্বপ্ন দুজনের। এখন আবাহনীতে আছি, ইনশাল্লাহ চেষ্টা থাকবে বেস্ট ইলেভেনে খেলার। আর এর আগের সিজন গোল পাইছি, তো ইনশাল্লাহ এটাও চেষ্টা থাকবে, এটাও লক্ষ্য যে এই সিজনে আরও বেশি বেশি গোল করবো। অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জ, আমার ফার্স্ট টার্গেট থাকবে বেস্ট ইলেভেনে ঢোকা, তারপরে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়া, এটাই টার্গেট থাকবে। এবার এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে খেলবে আবাহনী, তাই আগেভাগেই শুরু হয়েছে মৌসুম। 17 ফুটবলার নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে, ধাপে ধাপে যোগ দেবেন বাকিরা। দল নিয়ে আশাবাদী কোচ মারুফুল। আবাহনী ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবসময় টিম করে, এবং এই অবস্থা থেকে যেহেতু চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করছে, তাহলে চ্যালেঞ্জটা আরও বেশি। এএফসি চ্যালেঞ্জ কাপে 26 দিন আছে, এই 26 দিনের ভিতরে টিমটাকে ওই পর্যায়ে মানে কোয়ালিফাই করার জন্য যে প্রিপারেশন সময় দরকার, সেই জন্যই আর্লি শুরু করা, 26 দিন হাতে রেখে শুরু করা। গেল মৌসুমে আবাহনীর রক্ষণ ছিল দারুণ, বড় ম্যাচে আক্রমণ ভাগ প্রত্যাশা মেটাতে পারেনি। গুঞ্জন আছে দুর্বলতা কাটাতে যোগ করা হতে পারে সোলেমান দিয়াবাতেকে। আগে অনেক টাকা বাজেট করে একটা টিম করা যেত, সেইটুকু কিন্তু করার মতো অবস্থায় আমরা নাই। তারপরেও আমরা চেষ্টা করছি আপনার যাতে দেশি বিদেশির একটা সমন্বয় ঘটিয়ে একটা শক্তিশালী টিম দাঁড় করানো এবং এএফসিতে কোয়ালিফাই করা। 12 আগস্ট জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব এএফসি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অটুট রেখেছে বাংলাদেশ। জোড়া গোল তৃষ্ণা রানীর এই জয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল লাল সবুজ। বাংলাদেশ এবং ভুটান। কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে বেঞ্চের শক্তি আরও একবার বাজিয়ে দেখার সুযোগ নিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের মতো এদিনও তরুণদের নিয়ে একাদশ সাজান। গোলের জন্য প্রথম আধ ঘন্টা সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। পাসিং ফুটবল খেলে একটা অ্যাটাক বিল্ড আপ। 33 মিনিটে তৃষ্ণা রানীর নৈপুণ্যে লাল সবুজের লিড। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তৃষ্ণা দুর্দান্ত এক গোল। 66 মিনিটে নিজের জোড়া পূর্ণ করেন তৃষ্ণা। এর কিছুক্ষণ পর স্বপ্না রানীর গোলে ব্যবধান 3 গুণ করে বাংলাদেশ। টানা 4 জয় শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আফিদার দল। এবং গোল স্বপ্না রানী। আসরে শ্রীলঙ্কা এখনও জয়ের মুখ দেখেনি। ভুটান 4 ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি, যে কারণে শিরোপা লড়াই টিকে আছে শুধু বাংলাদেশ ও নেপাল। ক্রসবারের ওপর দিয়ে মেরেছেন। বাংলাদেশ যদি বাকি 2 ম্যাচের একটিতে জয় আর একটিতে অন্তত ড্র করে, তাহলে কোনো হিসাব নিকাশ ছাড়াই শিরোপা উঠবে আফিদাদের হাতে। 21 জুলাই নেপালের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ, বলা চলে অঘোষিত ফাইনাল। সেদিন নেপালকে রুখে দিতে পারলেই আফিদাদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ 3, ভুটান 0। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেনোনিতে অনূর্ধ্ব 19 দলের সিরিজে উড়ন্ত শুরু বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে হারিয়েছে 130 রানে। আগে ব্যাট করে 6 উইকেটে 285 রান করে টাইগার জুবারা। সর্বোচ্চ 70 রান করেন জাওয়াদ আবরার। রিজান ও আবদুল্লাহ দুজনের ব্যাটে সমান 63 রান। 4 উইকেট নেন বেইসন। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে সাউথ আফ্রিকা। এক প্রান্ত আগলে 72 রান করেন মোহাম্মদ বুলবুলিয়া। পল জেমসের 24 রান। শেষ পর্যন্ত 32 ওভার 1 বল টিকে 155 রানে অল আউট হয় স্বাগতিকরা। ইমন ও স্বাধীন নেন 3টি করে উইকেট। বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী
সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালের নেতৃত্বে হয়েছে এই সভা। সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ উপস্থিত ছিলেন কমিটির 25 সদস্য। আলোচনা হয়েছে ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স ও এশিয়ান গেমসের পরিকল্পনা নিয়ে। 5 থেকে 9 নভেম্বর ভারতের চেন্নাইয়ে এশিয়ান গেমস হবে। দ্রুতই অ্যাথলেট খোঁজার জন্য ট্রায়ালের ব্যবস্থা করা হবে। 35 থেকে 90 বছর বয়সী সবাই অংশ নিতে পারবেন মাস্টার্স অ্যাথলেটিক্সে। নারী ফুটবলে দলবদলের বিশ্ব রেকর্ড গড়লেন কানাডার অলিভিয়া স্মিথ। 20 বছর বয়সী ফরওয়ার্ড 1 মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে আর্সেনালে নাম লিখিয়েছেন। নারী ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারের 1 মিলিয়ন পাউন্ডে দলবদল এই প্রথম। এর আগে এবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নাওমি গিরমাকে সান ডিয়েগো ওয়েভ থেকে 9 লাখ পাউন্ডে দলে ভেড়ায় চেলসি। গিরমাকে ছাড়িয়ে অলিভিয়া এখন বিশ্বের সবচেয়ে দামি নারী ফুটবলার। 2023 সালে পেশাদার ফুটবল শুরু করা অলিভিয়া গত বছর যোগ দেন লিভারপুলে। প্রথম বছরেই সব প্রতিযোগিতা মিলিয়ে 25 ম্যাচে 9 গোল করেন, যা ক্লাবের সর্বোচ্চ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।